আজকে মহানা তো আমার মেয়ে হতে পারত। মহানার মাকে হারিয়ে দাদুর কাছে বড় হয়েছে। আমার সাথে বলতেছে যে আমাকে প্রতিনিয়ত পুতা দিয়েছে আসত। আমার দর্শক, প্রিয় দর্শক, শোক। আল্লাহ যেন এদের বিচার করে। আল্লাহর কাছে বিচার দিয়ে গেলাম, কারণ হয়তো আজব কাল এরা ছাড়া পাবে, কিন্তু উপর আল্লাহ সবকিছু দেখেছে, দুনিয়ার রং তামাশা। আল্লাহ এদের বিচার এমন শাস্তি দিবে, ছোট এই নাবালক বাচ্চার সাথে যে অমানবিক কাজটা করা হয়েছে, আমি একজন সাধারণ অভিভাবক হিসাবে আল্লাহর কাছে বিচার দিয়ে গেলাম, হে আল্লাহ, আপনি এদের বিচার করবেন। হাসপাতালের আশেপাশে অনেকেই দেখতেছে, কান্না করতেছে এই বিষয়টা দেখে। যারা যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, শেয়ার করে দিয়ে লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন। আজ আমি রয়েছি আরিফ হায়দার আপনাদের সঙ্গে। মহানার সাথে যখন আমি কথাগুলো বলতেছি, মহানা আমার সাথে কান্না করে দিয়েছে। মহানা আমাকে বলছে, আমাকে পুতা দিয়াছে তো। আমি দুমুঠো খাবারের জন্য গৃহকর্মী হিসাবে অন্যের বাসায় কাজ করেছি, আমাকে ঠিকমতো খাবার দিত না। আমি কতটুক ভাত খাইতাম, তারপরও আমাকে খাবার কম দিত। আমি একটু কথা বলতে চাই মহানার যে দাদু রয়েছে, সেই দাদুর সাথে। তিনি আসলে মানসিকভাবে ভেঙে পড়েছে। ও অনেক কষ্ট পাইছে, অনেক কষ্ট পাইছে, অনেক কষ্ট পাইছে, কষ্ট পাইছে। শক্ত হ্যাঁ, শক্ত হয়ে গেছে, লোহার মতো শক্ত হয়ে গেছে পুরা শরীরটা। ইস, এদিক আটটা তো বাঁকা হয়ে গেছে। হ্যাঁ, সব ভাঙে যাচ্ছে, সব। তাই না? আসলে আপনি তো দাদু, মানে কিভাবে কাজে দিয়েছেন যদি একটু বলতেন? হ্যাঁ, বলতে মানে সিকিউরিটি গার্ড আছে, উনি খুব বলছে যে দেখো একটা বাচ্চা চাইছে ম্যাডাম, আর সাহেব